বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটি অন্য ধরনের ব্লগ। আজকের ব্লগটা কিন্তু প্রিন্সেপ ঘাট তোমাদের সাথে পুরোপুরিটা শেয়ার করব। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাবুঘাটের পুরো ব্লগটা। আশা করি তোমরা সবাই দেখেছো। আর বাবুঘাটের এই ব্লগটা যারা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা কিন্তু প্লিজ একটু ভালোবেসে গিয়ে দেখে এসো। অসাধারণ কিন্তু বাবুঘাটের দৃশ্যগুলো। আর আজকে তোমাদের সাথে যে প্রিন্সেপ ঘাটের দৃশ্যটা শেয়ার করছি এটাও কিন্তু বেশ সুন্দর, সবারই কিন্তু মন ছুঁয়ে যাবে। যারা যারা এখানে এসছো তারা তো জানোই প্রিন্সেপ ঘাটের দৃশ্যগুলো কতটা মন ছোঁয়ার মতো। আর যারা যারা আসোনি প্লিজ তোমরা কিন্তু সবাই চলে এসো এই প্রিন্সেপ ঘাট দর্শন করতে। অনেকটাই কিন্তু সুন্দর জায়গা। আর গঙ্গার ধারে কার না ভালো লাগে বলো বসে থাকতে। আর দেখো বিদ্যাসাগর সেতুটা কতটার কাছে চলে এসছি। আর এখানে কিন্তু এত সুন্দর গঙ্গার ধারের হাওয়া, মানে এখানে একবার যদি দাঁড়িয়ে বা বসে পড়া যায় আর কিন্তু সেখান থেকে নড়তে ইচ্ছা করে না, এত সুন্দর। দেখো একটুখানি সামনে চলে আসলাম আর এখানে একটা ঘাট পড়েছে। এই ঘাটে কিন্তু মানে পরপর অনেকগুলোই ঘাট আছে, একটু ছাড়া ছাড়া। এই ঘাটে তোমাদের লোকজন ওঠে তোমার মানে একটুখানি গঙ্গাটা ঘোরে বা বিদ্যাসাগর সেতুর একদম সামনে নিয়ে যায় সেই দৃশ্যগুলো দেখানোর জন্য। তা এখানে ঘাটগুলো আছে, কিছুটা ছাড়া ছাড়া ঘাট আছে। আর এখানে অনেক দোকানপাট বসেছে। এখান থেকে আমরা তো একটা আইসক্রিম কিনে নিলাম, মানে দুজনে একটা একটা করে। খেতে ভালো লাগে কিন্তু আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে খুব ভালো লাগে। আর গঙ্গার ধারে যে নৌকোগুলো আছে এগুলোতেই কিন্তু চড়াই বা অনেক কিছু আছে আরও। নৌকোগুলো কিন্তু ভীষণ পরিমাণে কালারফুল, এতটা সুন্দর কালারফুল যে সূর্যের আলোটা পড়াতে আরও বেশি কালারফুল লাগছে। তো দেখো প্রিন্সেপ ঘাটের এটা হচ্ছে স্টেশন, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এই যে সুন্দর একটা রাস্তা চলে গেছে, খুব সুন্দর, মাঝখান থেকে রাস্তা চলে গেছে। এক ধারে হচ্ছে বসার জায়গা, আর এক ধারে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে গঙ্গার ধারের সামনে বসার জায়গা। দুদিকে দুটো, আর মাঝখানে হচ্ছে রাস্তাটা। এতটা সুন্দর মানে না এসে কেউ কল্পনা করতেই পারবে না। খুব খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে, কারণ এটাই কিন্তু আমার প্রথম আসা এই প্রিন্সেপ ঘাটে। দেখো কাপেলদের জোর, মানে এখানে কাপেল থেকে শুরু করে সবারই আসতে পারো তোমরা। তো খুব সুন্দর। তাহলে চলো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু কেউ তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর এই ঘাটটা কিন্তু অনেকটাই বড়। দেখো বিদ্যাসাগর সেতুটা আর নৌকোগুলো এতটা সুন্দর লাগছিল না, খুব খুব সুন্দর লাগছে। সবাই কিন্তু এই বড় ঘাটটার এখানে ভিড় করে বসে রয়েছে, কারণ এখানটায় কিন্তু সব তোমার শ্যুটগুলো কিন্তু এখানেই হয়। তোমরা রিলস থেকে শুরু করে সবই দেখতে পাও, শ্যুটগুলো কিন্তু এখানে হয়। পুরো এই এই জায়গাটায় শ্যুটটা হয়। আমার তো এতটাই দুর্দান্ত লাগছিল, আমার তো নৌকোগুলো এতটাই সুন্দর লাগছিল, কালারফুল, মানে বারবার তোমাদের এই কথাটাই বলছি, খুব সুন্দর লাগছিল। আর সবাই এখানে দাঁড়িয়ে আছে, দেখো ছোট ছোট রিলস করছে, শর্ট করছে, ভালো লাগছে। দূরটা দেখো এতটা সুন্দর, চারিদিকটা কিন্তু সুন্দর লাগছে। আর এই একটা আছে বট গাছ, এই বট গাছের ছাওয়াটা জলের উপর পড়ছে আর দিকটা রোদ পড়ছে, মানে খুব সুন্দর। মানে কেউ যদি এখানে না আসো আমার কথাতে তোমরা মানে কথাটা শুনে বা দেখে মানে বুঝতে পারবে না। আর এখানে দেখো সবাই নৌকো চড়ছে, তোমাদেরকে বলছিলাম দেখো এই যে নৌকোগুলো চড়ছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে নৌকো চড়বো কত ভাড়া, তখন বললো যে এক একজনের নৌকো চড়ছে
তোমার নৌকো চড়তে তোমার হচ্ছে 250 টাকা করে লাগবে। তাই আমি বললাম আমার দরকার নেই নৌকো চড়ার, একদিকে হচ্ছে আমি সাঁতার কাটতে পারি না, এটা হচ্ছে আমার বড় মাইনাস পয়েন্ট। আমি আর ও, এটা আমার খুবই ভয় লাগে, এমনিও আমার জল খুব ভয় লাগে। আমি বলছি তার মধ্যে দরকার নেই এই 250 টাকা দিয়ে আমার চড়ার কোনো কিছু, এখানে বসে বসে দাঁড়িয়ে দেখো এর থেকে কোনো কিছু খেয়ে নেবো, অনেক ভালো হবে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগছিল, সবাই চড়ছিল। প্রিন্সেপ ঘাটটা ঘোরা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে কিন্তু আবার ভিউটা দেখাচ্ছি। দেখো এখন প্রায় সূর্য ডুবে যাওয়ার মতো অবস্থা, এখনো দেরি আছে, কিন্তু তারপর সেই ভিউটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর দেখো এই হচ্ছে রেলগেট, আমরা একদম রেলগেটের কাছে চলে এসেছি, এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাটের শেষ। আর এখানে আছে ওয়াশরুম, এখানে তোমরা ওয়াশরুমে যেতে পারো। আর এই হচ্ছে বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতুর একদম দোরগোড়ায় বলতে পারো, একদম দরজায় দাঁড়িয়ে আছি, একদম শেষ সীমানায়। এত সুন্দর লাগছে এই ভিউটা, আর তার চারিদিকের প্রকৃতির দৃশ্যটা অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছ যে লোকের সমাগম, ভিড় কিভাবে বাড়ছে, এদিক থেকেও কিন্তু ঢোকা যায়। আমি ফার্স্ট তোমাদের যেদিকে রেলগেটটা দেখালাম ওখান থেকেও যেরকম ঢোকা যায় একদম প্রথম দিকে ভিডিও স্টার্টিং থেকে, ওদিক থেকেও যেরকম ঢোকা যায় এদিক থেকেও ঢোকা যায়, মানে দুদিক থেকে বেরোনো ঢোকা দুটোই করা যায়। তা এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে রেলগেট বা রেল স্টেশন, এখান থেকে আমরা সোজা চলে যাব। এই হাঁটা পথ ধরো 1 মিনিটের মতো লাগে না, সেখানে হচ্ছে একটা জায়গা আছে বা ফটো শ্যুট করা বা দেখার মতো। তা আমরা কিছু ফটো শ্যুটও করে নিলাম। দেখো জায়গাটা হচ্ছে এই যে এত সুন্দর, বিদ্যাসাগর সেতুর নিচে হচ্ছে একটা সৌধ বা তোমার হচ্ছে স্তম্ভ বলে কিছু আছে, দেখো সাদা, খুব সুন্দর, মানে এতটাই সুন্দর। এখানটায় ভেতরে প্রবেশ করা যায় না, ব্যারিকেড দেওয়া আছে, তার চারপাশে দাঁড়িয়ে কিন্তু ফটো তোলা বা শ্যুট করা সব কিছুই করতে পারো। এখানে সবাই খেলছে বা এখানে দোকানপাট বসেছে, সবাই কিন্তু এখানে রয়েছে, বেশ ভালো লাগছে। তা বন্ধুরা আজকের মতো এই প্রিন্সেপ ঘাটের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই এসে ঘুরে যেও, দেখা হবে আবারও একটি অন্য ব্লগে। টাটা বাই বাই।